কাঠুরিয়ার বিবি সারাদিন জঙ্গলে কাঠ কটে বাজারে বিক্রি করে। ওনার বিবি যাবে তোমার আগে জান্নাতের মধ্যে। কয় আব্বা গো নামটা কি? কয় নাম জামিলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জান্নাত কামাই করো মা, আমার মারা যারা পর্দার মধ্যে আছো জান্নাত কামাই করো। আল্লাহর নবী বলার পর বলতেছে নবী গো মহিলার বাড়িটা কই? ওই যে পাহাড়, ওই পাহাড়ের একটা টিলার মধ্যে। পাহাড়ের দায়িত্ব হযরত ইলিয়াস আলাইহিস সালাম। পাহাড়ের দায়িত্ব কে আছে? এতদিন পরে শুনে নেন, ভালো করে লিখে নেন, কাজে লাগবে। ওই পাহাড় যে বিশাল বিশাল বড় বড় পাহাড় দেখেন, চট্টগ্রামে বড় বড় পাহাড় আছে। এই পাহাড়ের দায়িত্ব দিছে আল্লাহ পাক একজন নবীর। সেই নবীর নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। নাম কি শুনছেন নি তার নাম? আজ পর্যন্ত শুনছেন? কত ওয়াজ বইছেন। পাহাড়ের দায়িত্ব, পাহাড়গুলো দেখাশোনার দায়িত্ব দিছে আল্লাহ তারে। কইছিলি আছে এই পাহাড়গুলো দেখবি, এই জমিনের খুঁটি বানায়া দিছি এক একটা পাহাড়, আর এই পাহাড়গুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব সব কিছু আমার, দেখাশোনার দায়িত্ব দিলাম আমি তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। পানির দায়িত্ব আছে একজন, নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। এই ইলিয়াস আলাইহিস সালামের পাহাড়, ওই না উচ্চ পাহাড় দেখো, ওই পাহাড়ের টিলার মধ্যে ছোট্ট একটা কুড়ে ঘর। ওই ঘরের মধ্যে সেই মহিলাটা থাকে। ওই মহিলাই যাবে তোমার আগে জান্নাতে। সকালবেলা ফাতেমা পাগলের মতো ছুটছে ফজরের নামাজ পড়ে। ফাতেমা দৌড়ায় গেছে, দেখতে হবে ওই মহিলা কি ডাকো, এত দাম এত ইজ্জত, আমি আগে দেখা লাগবে। চলে গেছে বাড়িতে, সালাম দেয়, আসসালামু আলাইকুম ও মা জামিলা। বোন জামিলা বা মা জামিলা শোনো। জামিলা ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম, কে গো আপনি? কয় আমি ফাতিমা। কয় বোন রে তুমি হলে রাহমাতুল আলামিনের আদরের কন্যা, তুমি জগৎ বিখ্যাত মা, তুমি জান্নাতের সরদারিনী, তুমি আমার ঘরে আসছো রে বোন। আমি বড় ধন্য হয়ে গেছি, তোমার পদধূলিতে আমি ধন্য হয়ে গেছি গো বোন। মা ফাতেমা ডাকতে কয় জামিলারে দরজা খোলো, তোমার সামনে আমি পার্সোনাল কিছু কথা আছে, একটু কথা বলতে চাই। জামিলা বলে বোন আমি আপনার কাছে মাপ চাই, কারণ আমি আপনার দরজা খুলতে পারবো না, কারণ আমার স্বামীর অনুমতি নাই। আমার স্বামীর হুকুম ছাড়া দরজা খুলে আপনার সামনে গল্প করা সম্ভব না। আল্লাহ নবীর কন্যা খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা ডাকতে বলেন জামিলা তুমি তোমার স্বামীর অনুমতি নাও নাই, তুমিও মহিলা আমিও মহিলা, দেখা করলে কি আসে যায়? জামিলা কয় না না, কারণ আমার স্বামীর হুকুম নাই, আপনি আজকে দয়া করে চলে যান। আমার স্বামী যখন বাড়ি আসবে আমি অনুমতি নিব। আমার স্বামী যদি অনুমতি দেয় আগামীকাল আপনার সঙ্গে দেখা করব। আমার স্বামীর ব্যতীত, আমার স্বামীর অনুমতি ব্যতীত আমি আপনার সঙ্গে দেখা করতে পারব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পরের দিন সকালে আবার খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা উনি ওনার ছেলে হুসাইনকে কোলের মধ্যে নিয়ে, কাকে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কোলে নিয়ে, মাত্র 4 বছরের শিশু, কয় বছরের? 4 বছরের শিশু সন্তান কোলে নিয়ে জামিলার ঘরে যে সালাম দিছে, আসসালামু আলাইকুম বোন। ওয়ালাইকুম আসসালাম। বোন রে আয় একটু কথা বলবো, দেখা করবো। জামিলা কয় না, অসম্ভব বোন রে, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কয় কেন? আপনি তো কথা দিছেন আগামীকাল দেখা করবেন, আজকে আমি আইছি আপনার কথা অনুযায়ী, আজকে কেন দেখা করতে পারবেন না? জামিলা কয় বোন আমি তো অনুমতি নিছি আপনার সঙ্গে দেখা করার জন্য, আপনার ওই ছেলের সঙ্গে দেখা করা সম্ভব না। আরে হুসাইনের মা ডাকতে বলে, ফাতেমা বলে জামিলা ও তো আমার 4 বছরের সন্তান, ও আমার কলিজার টুকরো হুসাইন। জামিলা কয় বোন রে ইসলামের বিধান হলো যদি কন্যা সন্তান হয় 2.5 বছর দুধ পান করতে পারবে, যদি মেয়ে ছেলে হয়
2 বছর দুধ পান করতে পারবে। যখন সেই সন্তান নিজের অঙ্গ প্রত্যঙ্গ চিনে যাবে, তাকে আর দুধ পান করতে দেওয়া যাবে না, হারাম। তোমার 4 বছরের ছেলে যদি বিধান থাকতো, নবীজি 4 বছরের বিধান দিত, আল্লাহ বিধান দিত। যেহেতু 2.5 বছর আর 2 বছর, সুতরাং তোমার সন্তান 4 বছর বয়স, তোমার ছেলে নাক কান গলা সবই চেনে, আমাকে দেখলেই চিনে ফেলবে। ও বোন ফাতিমা, আমার দ্বারা ওর সামনে যাওয়া সম্ভব নয়, কারণ ওর জন্য পর্দা করা আমার জন্য বিধান হয়ে গেছে। আজকে আমার ছেলে আমার মেয়ে, আজকে ডিজিটাল বর্তমান সমাজের কথা বলতেছেন, শুনে নেন। আমার বর্তমান জামানায় অনেক আলেমের মেয়ে বাদান পরপুরুষের হাত ধরে টানাটানি করে, কলেজে যায় হাসাহাসি রং তামাশায়, বেগানা অবস্থায় চলে। মুসলমান শুনে নাও, আমাদের অনেক ছেলেরাও নষ্ট হয়ে গেছে, অনেক মেয়েরাও নষ্ট হয়ে গেছে। সবার ডানা আবার বলবেন আবার হুজুর সবার কি না, সবার না। এমন এমন ছেলে আছে আলেমদের তাহাজ্জুদের নামাজ পড়ে, এমন এমন মেয়ে আছে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান শুনে নাও, ফাতেমা একটা চিৎকার মেরে বলে, বোন জামিলা রে, এই কারণে আমার আব্বা জান বলেছেন আমি হলাম জান্নাতের সরদারিনী, আর তুমি হলে জান্নাতের প্রথম প্রবেশকারী নারী। জামিলা রে, তুমি এই জন্য এত ধন্য, এত পুণ্য, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আয়ামে জাহিলা জমানায় নারীদের যখন ইজ্জত ছিল না, সম্মান ছিল না, মেয়ে জাতি একটা পূজা মনে করত, পুরুষ জাতি জোরে জোরে বলো আল্লাহু আকবার। মেয়েদেরকে হলে তাদেরকে জিন্দা কবর দেয়া হতো, তাদেরকে জিন্দা মেরে ফেলতো। এ মুসলমান শুনে নাও, তৎকালীন জামানার বুকে মুসলমান শুনে নাও, জোরে জলদি করে শুনে নাও। এ মুসলমান দাহিয়াতুল কালব নামে একজন সাহাবী ছিল, যিনি সাহাবী হলো পরে একে একে ওনার আল্লাহ পাক অনেকগুলো কন্যা সন্তান আল্লাহ তারা দান করলো। জোরে বলো আল্লাহু আকবার। যতটিক মেয়ে হয়েছে সবাইকে তিনি হত্যা করেছে, যতটিক মেয়ে হয়েছে সবাইকে তিনি হত্যা করেছে। গর্ভের সন্তান, গর্বে মেয়ে আসছে, এবার যুদ্ধের ময়দানে যাবে, ব্যবসায় যাবে বা যুদ্ধের ময়দানে যাবে। বিবিকে ডাকতে বলছে, বিবি রে, যদি তোমার গর্বে সন্তান হয়, এটা যদি মেয়ে হয় তাকে তুমি জিন্দা কবর দিয়ে দিবা, আর যদি ছেলে হয় তাকে তুমি লালন পালন করবা, দুনিয়ার মধ্যে মানুষ করবা। মেয়ে একটা লজ্জার কারণ। এ মুসলমান গভীর মনোযোগ। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 10 মাস 2 দিন হয়ে গেল, এই দুনিয়ার বুকে একটা সন্তান, কন্যা সন্তান জন্ম নিল। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। কন্যা সন্তান এত সুন্দর দেখতে গো, পৃথিবীর মধ্যে 10 মাস 10 দিন পরে যখন সন্তান ডেলিভারি হয়, মায়ের গা থেকে কত রক্ত পানি প্রবাহিত হয়। মা হাসপাতালে চলে যায়, হাসপাতাল থিয়েটারে চলে যায়, স্বামীর পায়ে ধরে মাপ চেয়ে নেয়, স্বামী রে যদি মারা যায় জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিও। শ্বশুরের কাছে মাফ চায়, আব্বা জান আমারে মাফ করে দিও। শাশুড়ির কাছে মাফ চায়, আমারে মাফ করে দিও। প্রতিবেশীর কাছে মাফ চায়, আমারে মাফ করে দিও। যখন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে, কত রক্ত পানি প্রবাহিত হয়। মা জননী ওই সন্তানের মুখ দেখার সঙ্গে সঙ্গে দুনিয়ার দুঃখ ভুলে যায় রে। ওই দাত্রী মাঝে যখন ডাকতে বলে, আমার কি হয়েছে, বলে তোমার একটা খুড়া মেয়ে হয়েছে, বুবা মেয়ে হয়েছে। মা মুখের মধ্যে চুমা দিয়া দুনিয়ার দুঃখ ভুলে যায়। ও আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো। ওই ওনার ঘরের মধ্যে, ওই সাহাবীর ঘরের মধ্যে একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান হলো। মা জননী সন্তানের মুখ দেখিয়া তাকে মারতে পারে না, চিন্তা করে না একে আমি বাঁচিয়ে রাখবো, লালন পালন করব, এই মেয়েটাকে আমি হত্যা করব না। দিনে দিনে বড় হয়ে গেলেন, নাম রাখলেন জামিলা। জোরে জোরে চিল্লা 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 বলেন আল্লাহু আকবার।
জামিলা শব্দের অর্থ হলো সুন্দর, অনেক রূপবতী, অনেক গুণবতী। এ মুসলমান কয়েক বছর পরে, 1-2 বছর পরে আবার ওই বাড়িতে আসলেন মেয়ে, বাবা বাড়ি আসলেন। বাড়ি আসিয়া যখন ঘরের মধ্যে সালাম দিলেন, সালাম দেওয়ার পর ভিতর থেকে একটা ছোট্ট মেয়ে গুটি গুটি পেয়ে হাঁটে আসলেন, সালামের জবাব দিলেন আলাইকুম আসসালাম। বলে মা রে, এই বাড়ি কার? কয় আসেন আপনি। এই বাড়িতে আমি আসি, বাড়িটা আমার ভিতরে আনলেন। আব্বু বলে ডাক দিলেন, সর্বপ্রথম ডাকটা দিলেন আব্বু বলে ডাক দিলেন। বাড়িতে নিয়ে গেলেন। এদিকে উনি বিবির কাছে বললেন, আগে তো জানে বিবি মেয়ে হয়েছে, শুনছে বিবিকে হত্যা করেছে, বিবি সন্তানকে হত্যা করেছে, খবর তো আগেই পেয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করার পর ওই মেয়েটা বারবার, মেয়েরা কিন্তু বাবার প্রতি দুর্বল হয় বেশি, বাবা ওরা মেয়ের প্রতি বেশি দুর্বল হয়। মুসলমান শুনে নাও, এইবার ওই মেয়েটা বারবার আব্বু আব্বু বলে ডাক দেয়। মায়া লাগছে, চেহারা অনেক ভালো। রাত্রেবেলা ঘুমানোর সময় ডাক দিয়ে বলে বিবি রে, ওই মেয়েটাকে, ওই মেয়েটা এত সুন্দর, মেয়েটা এত সুন্দর চেহারা, এত সুন্দর বলে আমার আব্বু বলে ডাক দেয়। এই মেয়েটা কার, কোথা থেকে পাইলাম? বলে স্বামীরে, আমি আপনার কাছে লুকাবো না, আমি আপনাকে বলেছিলাম যে কন্যা সন্তান হয়েছে, তাকে আমি বিদায় করে দিছি, আমি তাকে মেরে ফেলেছি। ও আমার স্বামী, ওই যে মেয়েটা আপনাকে আব্বু বলে ডাকছে, উনি আপনার জন্মদাতা মেয়ে, উনি আমার একমাত্র গর্ভে ধারিণী মেয়ে, উনি আমার গর্ভে ছিল, ওটা আমার মেয়ে। ওই জামিলাই হলো আপনার কন্যা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাতের গম হারাম হয়ে গেল বাবার, মেয়ে হয়েছে, লজ্জাজনক ব্যাপার। সকালবেলা ডাক দে বলে বিবি রে, আমি যাও, আমারে গুছায় দাও, জামিলারে গুছায় দাও, আমি একটু মেহমান বাড়িতে যাব বা বাজারে যাব, আমাকে একটু গুছায় দাও। মেয়েকে সুন্দরভাবে সাজাইয়া সুন্দরভাবে বাবার হাতে তুলে দিলেন। যেহেতু মা নিয়ে নিজের আপন বাবা কন্যাকে নিয়ে যায়, বেড়ানোর জন্য নিয়ে যায়। আস্তে আস্তে করে চলে গেলেন। যাইতে যাইতে মরু প্রান্তরে যাইয়া মেয়েটাকে দাঁড়া করিয়া বাবা একটা গর্ত খুঁড়তে লাগলেন। এই জমিনের মধ্যে মাটিটা খুঁড়ে, মাটি খুঁড়ে খুঁড়তেছে। মেয়ে ডাকতে বলে আব্বু, আপনি কেন মাটি খোঁড়েন? এই মাটি খুঁড়ে গর্ত করে কি করবেন? মেহমান বাড়ি যাবেন। কয় মারে ধৈর্য ধর, আমি খুঁজতেছি, মাটি খোঁড়া হয়ে গেল। মেয়েটা বলছে বাবা এত গভীর করলাম। মেয়েটাকে ডাকতে বলেন মা রে ভালো করে দেখ। মেয়েটা যখন দেখতে গেছে, বাবা পিছন থেকে ধাক্কা মেরে জমিনের মধ্যে ওই গর্তের মধ্যে ফেলাইয়া দিয়া পাথরে চাপা দিতে লাগলেন। প্রতিটা পাথর মেয়ের গায়ে লাগে। আর ডাকতে বলে আব্বু, জীবনে আমি আপনাকে বাবা বলবো না, জীবনে আর দেশে ফিরে যাবো না, আমাকে তুমি হত্যা করো না বাবা গো। ওই সংসার কসম লাগে, তুমি আমার বাইরো না। কিন্তু এই নিষ্ঠুরের দিলে কোনো দয়া হলো না। পাথর মারতে লাগলো, পাথরগুলো মারতে লাগলেন, মাটি দিতে লাগলেন। জিন্দা কবর দেয়, আর মাটিগুলো যখন কবরের উপর দেয়, মেয়েটা পিছন ভিতর থেকে ডাকতে বলে আব্বু, আপনার কি দিলে মায়া নাই? আপনার কি দিলে মায়া নাই রে আমার আব্বু? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আপনার কি মায়া লাগে না? আপনার কি দয়া লাগে না? কোনো দয়া হলো না, কোনো মায়া হলো না। নিষ্ঠুর তারে চাপা মাটি দিয়ে রাখলেন। মাটি দিয়া যখন ভিতর বাইরে যখন মাটি চাপা দিয়ে বাড়ির দিকে রওনা হতে গেছে, পিছন থেকে আওয়াজ আসে আব্বু, ও আমার আব্বু, তুমি আমারে মেরে ফেললে, তোমার দিলে কি কোনো মায়া লাগলো না? আব্বু বলি ডাকতেছেন যখন, পিছন থেকে তাকা দেখে রে কোনো মানুষ নাই। কে যেন ডাকতে বলে আব্বু, ও আমার আব্বু, আমার আব্বু। পাগল হয়ে গেলেন মুসলমান, গভীর মনোযোগ দূর হয়ে গেলেন।
মাটিগুলো করে রে, মাটি করে হাত ধরে টান দেয়, দেখ মেয়ে আর দুনিয়ার মধ্যে জিন্দা নাই। হাত দুখানা এরকম ধরেছে, ধরে চিৎকার মেরে বলে আমি কি করলাম রে আল্লাহ, আমার এত সাদের মেয়ে তো আব্বু বলে আমার ডাক দিল। কলিজার টুকরা যখন ডাক দিছে আব্বু বলে, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমি নিজাতে হত্যা করলাম, আমি কি অপরাধ করলাম, আরে আমি কি অপরাধ করলাম। পাগল হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে বাড়িতে যা বলে বিবি রে, ও বিবি, ও বিবি, আমি আর পারছি না। বিবি ডাকতে বলে স্বামীর কি হয়েছে? কয় চির বিদায় করে দিছি, মেয়েটাকে জমিলাকে বিদায় করে দিছি। বিবিও কান্দে, স্বামীও কান্দে। রাত্রেবেলা ঘুমাইতে যায়, শুধু একটা আওয়াজে আব্বু। দিনের বেলা যখন হাঁটতে যায় পিছন থেকে একটা আওয়াজ আসে আমার আব্বু। রাত্রেবেলা যখন ঘুমাইতে যায়, খাইতে যায়, শুধু আওয়াজ আসে আমার আব্বু। চলে গেলেন রাহমাতুল লিল আলামিনের কাছে। নবী গো আমারে মাফ করে দেন, আমারে তওবা করায়া দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বললেন তুমি কি করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি একে একে 7টা মেয়ে আমি হত্যা করেছি। জীবনে চোখের পানি পড়ে নাই, জীবনে আমার কলিজার টুকরা সন্তানদের আমি নিজে হত্যা করেছি, জীবনে গলা টিপে হত্যা করেছি, জীবনে চোখে পানি আসে নাই। আমি আমার কলিজার টুকরা জামিলার যখন বিদায় করতে গেছে রে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমি রাত্রে যখন ঘুমাইতে যাই, কে যেন আমার পিছন থেকে ডাকতে বলে আব্বু। আমি যখন খাইতে যাই, কে ডাকতে বলে আব্বু। আব্বুরে তোর দিলে কি দা নাই, তোর দিলে কি মায়া নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আর সইতে পারি না। চারিদিক থেকে একটা আওয়াজ আসে, শুধু আব্বু আব্বু বলে। আমার নবী কয় তওবা কর, আজ থেকে আমি নবী ঘোষণা করে দিলাম, আজ থেকে কোনো নারীকে হত্যা করা যাবে না, আজ থেকে কোনো নারীকে হত্যা করা যাবে না। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এরে আমার ইসলাম দিচ্ছে নারীদের মর্যাদা। এ মুসলমান যদি না হতো, মুসা আলাইহিস সালাম ডাকতে বলে আমার আল্লাহ, তুমি পৃথিবীর মধ্যে কোন বান্দা বান্দির উপরে যদি খুশি হয়ে যাও, তুমি কি দান করো? আল্লাহ বলেন আমি ওই এলাকার মধ্যে বৃষ্টি দান করি। দ্বিতীয় আল্লাহ, তার চাইতে যদি একটু বেশি খুশি হয়ে যাও, তুমি কি দান করো? আল্লাহ বলে ওই এলাকার মধ্যে বাড়িতে মেহমান পাঠায়া দিই। তৃতীয়, যদি সবচাইতে কোনো বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাও, তুমি কি দান করো? আমার আল্লাহ বলে সব চাইতে কোনো বান্দা, কোনো বান্দি, কোনো উম্মতির ভালো করে শুনে নেন, যদি আল্লাহর বান্দা আল্লাহর কোন বান্দের উপরে আমার আল্লাহ রাজি হয়ে যায়, ওই ঘরের মধ্যে বেশি বেশি কন্যা সন্তান দান করে। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, যখন পিতা পুত্র মরে যায়, তখন পিতা মারা যেত, পুত্র মাকে বিয়ে করত, ছেলের সঙ্গে মা বিয়ে পুষত। সেই জামানা জাইলা জামানা, এই অন্ধকার জামানা। নিজের বোনকে একাধিক নারী বিবাহ করতেন। আইমে জাইলাতের জমিনে মেয়েরা ছিল দাসীর ভোগের পণ্য, কারণ ভোগ বিলাস হতো, তাদেরকে সুরে মারা হতো। যেমন পতিতা আলার মেয়েরা টাকার বিনিময়ে তাদের দেহ বিক্রি করে। তৎকালীন জামানায় ক্ষুধার যন্ত্রণা, খেজুরের লোভে খেজুর খাইতেন, খুরমা দিতেন খাদ্যের জন্য। মাসকে মাস তাদের সঙ্গে দাসী হয়ে থাকতেন, ভোগ বিলাসের তাদের লোভী ছিলেন। তারা ছিল লজ্জার পাত্র। মুসলমান শুনে নাও, বাজারে বিক্রি হতো মহিলারা দাস দাসী। যেমন এখন বর্তমান আমাদের দেশে খ্রিস্টান বিক্রি হয়, তৎকালীন জামানায় জাইলা জামানায় মহিলা দাস দাসী গুলো মতো বিক্রি হতো বাজারে। যে বিক্রি হতো, যে মেয়েটা এমন এমন ঘরের মধ্যে 10টা 15টা মেয়ে থাকতো, বিবাহ হতো না। কারণ যাদের চেহারা সুরত দেখতে শুনতে ভালো হতো না, অবস্থার সাথে ভালো ছিল না, তাদের ওই রকম দুনিয়ার মধ্যে তারা আইবরি থেকে যেত। এখনো সৌদি আরবে এই পন্থা বা কেন বাকি আছে বাবা। অনেক মা বোন তাদের বিয়ে করতে হলে অনেক পুরুষ ঠিক মতো তাদেরকে ওই দেলমোহর পরিশোধ না করতে পারলে ও বাবা বিয়ে করে না। ও মুসলমান শুনে নাও, আবার যদিও বিয়ে করে 10টা 15টা জাগের টাকা আছে, টাকার বিনিময়ে 10টা 20টা 8টা 10টা বিয়ে করেছে,
করেছে, ছেলে সন্তান 50টি 60টি ছেলে মেয়ে তাদের হয়েছে, কারণ তারা নারীদেরকে ভোগের বিলাস ভোগ বিলাসের জন্য তাদের শাদী করে, অধিকার দেয় নাই। অধিকার দিছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই দুনিয়ার মধ্যে আসা পর ইসলাম যত নারীদের মর্যাদা দিছে, এত মর্যাদা পৃথিবীর মধ্যে আর কেউ দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? কেন দিবেন না? কারণ নারীরা আপনার মা, নবীদের মা, আলেমদের মা, পীর সাহেবের মা, মুফতি সাহেবের মা, মুহাদ্দিস সাহেবের মা, জাহেলের মা, আলেমের মা। জোরে বলেন ঠিক কিনা? মারা হলো পৃথিবীর মধ্যে নবীগণের মারা, পুরুষ না মহিলা? অলিগণের মা বাপ মারা, ও মুসলমান, অলিগণের মারা মহিলা না পুরুষ? কথা বলেন। আলেমগণের মারা মহিলা না পুরুষ? কথা বলেন। বাবারে ইমাম সাহেবদের মারা মহিলা না পুরুষ? জোরে বলেন। যুক্তিবাদীর মারা, মুক্তিবাদীর মারা। পৃথিবীর মধ্যে এই মায়ের মর্যাদা অনেক, মাদের মর্যাদা অনেক আল্লাহ দান করেছেন পৃথিবীর মধ্যে। শুনে নাও, শুনে নাও মুসলমান, এই মায়ের হক এই পৃথিবীর মধ্যে 14টা হক দিছে মা বাবার। এই 14টা হক দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা হক, আর মৃত্যুর পরে 7টা হক। এই 7টা হক প্রতি সন্তানের হক আদায় করতে হবে মা বাবার উপরে। আর ইসলাম এই হকের জন্য বিধানগুলো লিখে গেছে, তোমার মা বাবার কি হক আদায় করতে হবে। আর নারীদের কি মর্যাদা, এটা একমাত্র ইসলাম দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, কথা বললেই কথা আসবে গো। ওই জাহিলা যুগের আর মর্যাদা বিষয় নিয়ে কথা বললেই চলে আসবে। পৃথিবীর মধ্যে মা ফাতেমাতুজ জোহরা, যার বাবার নাম হলো রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। মার নাম কি? কথা বলেন, মার নাম কি? হ্যাঁ মিয়া, মার নাম কি? নবীর বোন নাম কি? হ্যাঁ, ফাতেমার মার নাম কি? কারাম কার সালায় দেন। এরা নবীর মার নাম আমেনা, নবীর বাবার নাম আব্দুল মুতালিব, দাদার নাম নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। নবীর মার নাম আমেনা, নবীর দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা। নবীর ফুফু 2টা ছিল ইমানদার, একজনের নাম হলো হযরতে ওমর, হযরতে বাজান রে শুনে নাম। ও মুসলমান, সুফিয়া। নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে নবীর চাচাদের মধ্যে 2 জন ইমানদার। এই 2 জনের নাম, একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম হযরতে আব্বাস। নবীর নানির নাম ছিল ওয়াহাব, নানার নাম ছিল ওয়াহাব জৌরি, নানির নাম ছিল বাররা, বংশ ছিল কুরাইশ। এটা গেল নবীর বংশ। এখন ফাতেমার বংশ শুই না লাও, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। লজ্জা করে না? আর আমাদের বউরা লজ্জা শোনে। আমি হুজুর ওয়াজ করতেছি, আমার বউ ঢাকা দিয়ে বেচা কিনা করতেছে। কথা কয় না কেন? আমি আইসি বোয়ালখালী ওয়াজ করতে, আমার বউ মার্কেট করতেছে কাঁচা মরিচ, মাছ। কথা বুঝিনি? বাজার ঘাট করতেছে, বুরকা পরে মুখ খুলে, আর বাজার সামলাকের সাথে হাত দিয়ে মুসাফা করতেছে। হুজুরি আইয়া আরে ওয়াজ করে, কানতে কানতে চোখের পানি ফেলে হাঁটু পর্যন্ত ভিজাই ফেলতেছে। আল্লাহ কয়, বদমাইশ, হাত নামা, তোর দোয়া কবুল হচ্ছে না। বউতে বাজার করাবি আর তুই দোয়া করবি, এই দোয়া কবুল হবে তুই ভাবলে কেমনে? জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছি? কষ্ট পান? কত বক্তার বউ দেখলাম ঢাকাতে ভিআইপি বাসা নিয়ে, আহা, যাইয়া বইয়া বইয়া সারাদের সাথে গল্প করতেছে। পর্দার বিধান যদি মানো, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, বেগানা মহিলার চেহারা দেখা হারাম। এই ওয়াজ আমি করলে সকালবেলা হয়তো আমার হ্যান্ডকাপ পরাবে। ভয় করি না, পরোয়া করি না। কারণ এটাকে পরোয়া করি না, কারণ যেটা হারাম হারামই বলবো। পায়খানা তো পায়খানা, সে শুকনা হোক আর কাঁচা হোক। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না? শুকনাটা জায়েজ। কথা কয় না? শুকনাটা জায়েজ। আপনার বউটা গেছে ওইটা হারাম, আর আপনারটা যাচ্ছে এটা জায়েজ, তাই না? সমাজ বাঁচাতে হলে, জাতি বাঁচাতে হলে আমাদের আলেমদের আগে সচেতন হওয়া লাগবে। আমরা মুখে যেটা বলি, অন্তরে সেটা করি না। অন্তরে আপনার মুখে যেটা বলি না, সেটা আমরা করি না। জোরে বলেন ঠিক কিনা? যেটা বলি সেটা করি না, যেটা বলি না সেটা করি। জোরে বলেন ঠিক কিনা? বাস্তব সত্য। একটা আর জন্য আলেমদের বাড়িতে যেতে হবে। আমি মাঝে মাঝে বলি, ওলামা ইকরামের বাড়ি যাবেন, কারণ তার বউ পর্দা আছে কিনা, তার ভাই বাতি পর্দা আছে কি, নামাজ পড়ে কিনা। অনেক বক্তার বাবা এখন এরম টেপে
আল্লাহর কসম, আমি অনেক বক্তার বাড়ি গেছি, এর মাঝে এক বক্তার বাড়ি গেছি, বাংলাদেশি ইন্টারন্যাশনাল বক্তা। বাড়ি যাতে বাবা জর্দা বানায় খাচ্ছে। আমি বললাম, বক্তা ভাই কি অবস্থা? ভাই বিয়াদব। আমি বিয়াদব, বাবারে বিয়াদব বুঝান। বুঝালে কাজ হবে না, উনি সিদ্ধি টানে। সিদ্ধি কি টানে? বাংলাদেশে বড় সংগ্রাম করে ওয়াজ করে। এই বদমাইশ, তোর কিসের ওয়াজ? সংসার হেফাজত করতে পারিস নাই, তুই আলেম নামের কলঙ্ক। জোরে বলেন ঠিক কিনা? অনেকের বউ দেখি বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলি বর্দার একদম বেগানা পুরুষ ড্রাইভারের সঙ্গে আড্ডা মারতেছে। এই কথাগুলো বললে আমার উপরে অনেক বক্তা চড়া হয়ে যায়, অনেক বক্তা আমার উপরে ক্ষিপ্ত হয়ে যায়। হয়তো গতকাল এই আপনাদের এই বোয়ালখালীতে বল নজরুল ভাইয়ের পরে মামলা আসবো, ওই বক্তারা লিখেন। বক্তা বলি ভয় করি না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ওরে বলা যাবে না, ওরে শোয়া যাবে না, ওরে কোয়া যাবে না, হইল কি? ছেড়ে থাকতে দরকার নাই। মসজিদে ইমামতি করতে লাগলে হক কথা বলতে না পারলে ইমামতি ছেড়ে দে। জন্দাস কি সামনে ভ্যান চালা, রিকশা চালা। আর তেল মেরে যদি ইমামতি করতে চাস, তোর মতো ইমামের পিছে তোর তো নিজের ইমাম নাই, ইমান নাই। জোরে বলেন ঠিক কিনা? তেল মারে, তেল যেদিক ঘুরে। আমার দেশে হাজার হাজার ইমাম আছে, খালি তেল মারে। যেটা বদমাইশ সেটার হাত করে আগে। দাদা খালা ফুফো কত ফেলি পাম্পট্টি দিয়া। সুদখোর ঘুষখোর অবস্থা খুব ভয়ঙ্কর। জোরে বলেন ঠিক কিনা? তুমি হজ করলে তোমার নামে হাজিনা লিখলে রাগ করো, তুমি সুদখোর তোমার নামে মসজিদের আগে বলবো সুদখোর অমুক মিয়া 5,000 টাকা দান করছে, ঘুষখোর অমুক মিয়া 10,000 টাকা দান করছে। কথা কয় না? রাগ করেন? রাগ করেন? ইমাম সাহেবদের শিকায়ত দিই, যদি তুমি হাজি, এই যে এর মধ্যে অনেকের নাম আছে, যদি হাজি না বলি কালকে বলবো তোর বক্তা বিয়াদব, আমার আলহাজ বলে নাই। ঠিক কিনা? তোমারে 5 লাখ খরচ কইরা যদি আলহাজ লেখা টাইটেল নেওয়ার জন্য মদিনা যাও, মক্কা মদিনায় যাও, তাহলে তুমি সুদখোর, তোমার নামের আগে লেখা লাগবে সুদখোর অমুক মিয়া। তুমি ঘুষখোর, তোমার ঘুষখোর অমুক মিয়া। তুমি জিনাখোর, তোমার নামের আগে থাকবে জিনাখোর অমুক মিয়া। জোরে বলেন ঠিক কিনা? তুমি চগলখোর, তোমার নামের আগে থাকবে তুমি চগলখোর। জোরে বলেন ঠিক কিনা? সমাজ বাঁচাতে লাগলে এর বিকল্প নাই। কি কথা? সমাজ বাঁচাতে লাগলে এর বিকল্প। আর একটা কথা বলে যাই, আপনাদের কাছে জানতে চাই, সুদ খাওয়া কি হারাম না হালাল? যারা হালালের পক্ষে একটু হাত উঠান দি। সুদ খাওয়া হালাল, তা হাত উঠালেন কেন? ওটা আমার ভাষা বোঝে নাই ভাই, বুঝছেন? এ বাবা, ঘুষ খাওয়া কি হারাম না হালাল? জোরে বলেন। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, শুয়োরের গোশত খাওয়া কি হালাল না হারাম? হ্যাঁ, যারা সুদ খায় ঘুষ খায়, কালকে থেকে বাজারে যে গরুর গোশত কিনলে পিটাবেন ধরে, কবে তুই শুয়োর কেন? কথা বলছেন নাই? গরুর গোশতের দাম কমে যাবে, আমরা খাতি পারবো গরিব মানুষ। জোরে বলেন ঠিক কিনা? এই সুদখোর ঘুষখোরের যন্ত্রণায় গোশের দাম হয়েছে 800 টাকা কেজি। জোরে বলেন ঠিক কিনা? ওদের ওই সুদের টাকা আর ঘুষের টাকা দিয়া 10 কেজি 20 কেজি গোশ কিনে নিয়ে যায়, আর গরিব মানুষ খালি চায়া চায়া দেখি। কারণ ওই সুদখোররা বলবেন খিনজির জব করবি, ওইটা খাবি। কারণ শুয়োর খাও হারাম, ঘুষ খাও হারাম। শুয়োর খাওয়া হারাম, তোর বাবার কি করা করে সুদ শুনা, আপনার ঘুষ খাওয়া হারাম, শুয়োর খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। জোরে বলেন ঠিক কিনা? তোরা গরুর গোশত খাতে পারবি না। কথা কন ঠিক কিনা? গরু খা হালাল না হারাম? তোরা হালাল প্রাণী তালাশ করো, খালি খাও হলো সুদ আর ঘুষ। বাজারে দেখো হালাল কোনটা। কথা কন ঠিক কিনা? এরে হালাল জাদা হইতে লাগলে আর হালাল উপা, হালাল জাদা হইতে লাগলে আগে হালাল পন্থা অবলম্বন করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? রাগ করেন না, রাগ করলে আমি কষ্ট পাবো, কারণ আমি দূর থেকে আইছি, আপনাদের কষ্ট দেওয়ার জন্য আসি নাই। এত দূর থেকে নিয়ে আইছেন, দুইটা কষ্ট দিয়ে কোন মনে কথা দিয়ে যাব। আপনাদের অনুরোধ করি, মার সাথে জিনা করা আর সুদ খাওয়া সমান। মার সাথে জিনা করবেন আর সুদ খাবেন। আহা, সুদখোর, কয়টা সুদখোরের নাম লিখে দিলে নাকি পোকা পড়ে যায়। দাঁতে পোকা লাগলে, গরুর গায়ে পোকা লাগলে পড়ে যায়। তাহলে সুদখোরের কত নিয়ামত। আল্লাহ তুমি মাফ করো। সুদখোর ঘুষ খাইয়া দেহ করে হবে কি, সব তো থুয়ে চলে যাবো। জোরে বলেন ঠিক কিনা? চলে একটা বাড়িতে মার সন্তানের সামনে মার কপাল মাথায় কাপড় থাকে। অধিকাংশ ফ্যামিলির মধ্যে দেখবেন
মেয়ের গায়ে উন্না থাকে না অধিকাংশ ফ্যামিলির মধ্যে। মা, আমার বাবারা, আমার বাজানেরা শুনে নেন, এই জন্য ঘর কন্ট্রোল করতে হবে। মেয়েদেরকে একই বিছনায় বসে বসে মায়ের প্রতি সবাই সিনেমা দেখতেছে, ওই আপনার মোবাইল দেখতেছে, এরপরে দেখেন ওই ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে। আজকে ছেলে মেয়ে নষ্টের মূল হলো গার্জিয়ান। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বর্তমান জামানা এই ডিজিটাল জামানা, ডিজিটাল করতে করতে জাহান্নাম অতি নিকটে নিয়ে চলে আসছে। আপনাদের কাছে আমার দাবি থাকবে, ফাতেমার মতো জীবন গড়ো আর ওই জামিলার মতো জীবন গড়ো যদি জান্নাতে যেতে চাও। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে। এর সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলো সাবধানে থাকিও নারী। এর হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, বলো হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলো সাবধানে থাকিও নারী। আবার কলি যুগের নারী গণে তারা স্বামীদেরকে বাড়ি রেখে মার্কেটেতে যাই তারা শয়তানের বেশে, ভালো মার্কেটেতে যায় তারা শয়তানের বেশে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, ভালো সাবধানে থাকিও। আরো জোরে বলেন সাবধানে থাকিও নারী। আবার কলি যুগের মেয়ে গানে ও তারা রাস্তা দিয়ে ঘরে ফেরে, সিনেমাতে যায় তারা শয়তানের বেশে, বলো সিনেমাতে যায় তারা শয়তানের বেশে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলো সাবধানে থাকিও নারী। শোনো নারী হাদিসের বাণী, পর্দা সারিও না তুমি। ওরে সুপারিশ করিবে না নবী দাউস হলে, সুপারিশ করিবে না নবী দাউস হলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলো সাবধানে থাকিও। আরো জোরে বলেন সাবধানে থাকিও নারী। কষ্ট হয়, আরো জোরে কষ্ট হয়। শোনো নারী হাদিসের বাণী, পর্দা করো দিন রজনী। সুপারিশ করিবে নবী কঠিন দিনে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলো সাবধানে থাকিও নারী। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, বলো হাদিসে হারাম লেখে। এক কথায় যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ তাদের বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেওয়া হারাম তাদের বিয়ে করা জায়েজ। বুঝছস? খালাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন সম্পূর্ণ হারাম। খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন এগুলো চেহারা দেখা হারাম। এদের সঙ্গে এখন বর্তমান আমার খালাতো ভাইয়ের সাথে হাত ধরতেছি, খালাতো বোনের লগে প্রেম করতেছি, মামাতো বোনের লগে প্রেম করতেছি। চাচাতো বোন, কাকাতো বোন, চাচাতো বোন, এই ফুফাতো বোন, জেঠার বোন ইত্যাদি ইত্যাদি, যাদের এক কথায় যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ তাদের বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেওয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। কথা বোঝেন? কথা বোঝেন? এখন দাউস ইয়াউমুল কিয়ামতের ময়দানে দাউস পুরুষ জাহান্নামে যাবে, দাউস মহিলা জাহান্নামে যাবে। দাউসের পিতামাতা জাহান্নামে যাবে, দাউস মহিলার পিতামাতা জাহান্নামে যাবে, দাউস পুরুষের পিতামাতা জাহান্নামে যাবে। এখন দাউস পুরুষ কারা শুনে নেন, এই তোরা শুনিস ভালো করে। দাউস পুরুষ হলো যে সমস্ত পুরুষেরা কান ফুরায়, নাক ফুরায়, হাতে চুরি দেয়। ভালো করে শুনে নেন, কান ফুরায়, নাক ফুরায়, হাতে চুরি দেয়, গলায় সোনার চেন দেয়। অনেক অনেক যুবক আছে বিদেশে যাইয়া আইয়া গলার হার দেয়, ওরে মহিলা বানাই দেওয়ার দরকার পিঠে। জোরে বলেন ঠিক কিনা?
কথা বোঝেন নাই? মহিলাদের মতো কথাবার্তা বলে, মহিলাদের মতো চলাফেরা করে, মহিলাদের মতো ভাব ভঙ্গি, সবকিছু বাচন ভঙ্গি, এই সমস্ত পুরুষ হলো দাউস। এদের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। দাউসের সঙ্গে দাউসের বিয়ে হবে, দাউসের সঙ্গে ইমানদারের বিয়ে হারাম। যারা বলো আল্লাহু আকবার। এখন আপনাদের এলাকায় দাউস পুরুষ যারা আছে চিনবেন, দেখবেন খালি মেয়েদের পাশ পাশ গুরগুর গুরগুর করে বেড়ায়, ভাব একদম উন্না টানে, দেখবেন মেয়েদের মতো উন্না টানে, হাতে ছুরি দেয়। হাতে আল্লাহ তোরে মহিলা বানাইছে নাকি? ছুরি দিস বেয়াদব। এরপরে নাকের মধ্যে নাক ফুরায়, কানের মধ্যে কান ফুরায় নেয়, আবার গলার মধ্যে সোনার সেন দেয়, আবার উন্না টেনে হেঁটে বেড়ায়। এই সমস্ত দাউস পুরুষ এরার পিতামাতা জাহান্নামে যাবে। ওরা তো জাহান্নামে যাবেই যাবে, ওর আব্বা মাও জাহান্নামে যাবে। এখন যদি কেউ থাকেন সংশোধন হয়ে যান। এবার দাউস মহিলা, যে সমস্ত মহিলা মেয়ে কুলে জন্ম নিয়ে যারা ফ্যান শার্ট পরে শার্ট গায়ে দেয়, ফ্যান শার্ট পরে শার্ট গায়ে দেয়, ভালো করে লিখে নেন, ফ্যান শার্ট পরে শার্ট গায়ে দেয়, এরপরে গাড়ি ঘোড়া পুরুষের ন্যায় চালায়, পুরুষের মতো পুরুষ হতে চায়, এরপরে শার্ট ফ্যান পরে, এরপরে পুরুষের ন্যায় কথাবার্তা বলে, বাজার ঘাট ইত্যাদি বুক টান করে হাঁটে, বুক টান করে, দেখবেন ওরা লজ্জা হায়া কম, এইরকম বুক টান করে হাঁটে। এই সমস্ত মহিলারা হলো দাউস। এই দাউসের পিতামাতাও জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। ওরা তো জাহান্নামে যাবেই, বাপ মারেও নেবে। যেটা বলেন ঠিক কিনা? আরো যেটা বলেন ঠিক কিনা? এইরকম যদি ছেলে মেয়ে থাকে এখনই ত্যায্য করে দেন যদি বাঁচতে চান। আল্লাহ পাক তো আপনার কাছে আমানত রাখছে, খিয়ানত করার অধিকার আপনার নাই। যে ছেলে নামাজ পড়ে না ত্যায্য করে দেন, যে ফেলে ইসলামের বিধান মানে না ত্যায্য করে দেন, যে মেয়ে পর্দা করে না তাকে ত্যায্য করে দেন। কারণ ওই ছেলে মেয়ে আপনাকে আমল মসজিদের কোণে বইয়া টুকটুক করে তসবি টিপতেছো, ছেলে মেয়ের খবর নেও নাই, ওই তসবি টিপে লাভ নাই। ইয়াউমুল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। গত কয়েক বছরের জরিপে বাংলাদেশে হিজলার পরিমাণ বাড়ছে। কারণ হিজলা, যে সমস্ত মেয়েরা ফ্যান শার্ট পরে, টাইট ফ্যান পরে, এই সমস্ত মেয়েদের গর্ভে থেকে অধিকাংশ হিজলা বাইর হচ্ছে। বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলছে যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে ফ্যান শার্ট পরে, জিন্সের ফ্যান, টাইট ফিট ফ্যান পরে, এদের গর্ভে থেকে অধিকাংশই হিজলা বাইর হচ্ছে। হিজলা কথা বোঝেন নাই? উভয় লিঙ্গ, যেটা কেলিবিলি লিঙ্গ, যেটা বলা কি বলে হিজলা, কথা বোঝেন নাই? পুরুষ লিঙ্গ না স্ত্রী লিঙ্গ না, ওটা হলো হিজলা। আমার বাবা না পুরুষ না মহিলা। তাহলে আমার দেশের অধিকাংশ মা বোনদের ছোট্টবেলা থেকে মানুষ করেন। আপনাদের এলাকায় কুমোর আছে যারা হাড়ি পাতিল বানায়, ওদের কি বলে? পাল বলে, পাল মশাই। কুমার বলে, যেটা বলেন কি বলে? কুমার বলে, পাল মশাই বলে। দেখবেন কাঁচা কাদা যা বানায় তাই হয়। কেউ পাতিল বানাইতেছে, খুঁটি বানাইতেছে, আপনার হাড়ি বানাইতেছে, জগ বানাইতেছে, মগ বানাইতেছে, যেটা বলেন ঠিক কিনা? কাঁচা কাদা যা বানায় তাই হয়। তদ্রূপ আমাদের সন্তান যখন ছোট্ট থেকেই তাদেরকে পাতলা কাপড় পরাবেন না, তাদেরকে কাপড় চোপড় আপনি সেই পর্দা বড় বড় কাপড়গুলো পরাবেন, চলাফেরা ফ্যান শার্ট পরাবেন না। মেয়েদের মেয়ে হলে মেয়ে পোশাকগুলো পরাবেন, পুরুষের কোনো পোশাক পরাবেন না। পুরুষ হলে কোনো মেয়ে পোশাক পরাবেন না। তাকে ছোটবেলা থেকেই লজ্জা শিখাবেন, হায়া শিখাবেন। দেখবেন আপনার মেয়ে বড় হলে কোনোদিন পাতলা